আমরা চাই সবার মত প্রকাশের স্বাধীনতা। তো তারুণ্য এমন একটা শক্তি, এটা কেউ দমিয়ে রাখতে পারবে না। ওনারা যেগুলো করছে আমরা যদি করতে যাই তো আমরা কি স্বাধীন করলাম? যেহেতু আমাদের এখন সিটি কর্পোরেশন লোকজন নাই, আমাদের এলাকায় আমাদের পরিষ্কার রাখতে হবে। তার জন্য আপনারাও ময়দান নির্দিষ্ট স্থানে ফেলবেন। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছে বাংলাদেশ পুলিশ, যার ফলে সড়কে সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা। সড়কে শৃঙ্খলা রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা, পাশাপাশি তারা হাত লাগিয়েছেন সড়কের আবর্জনা পরিষ্কার ও দেয়াল লিখন মুছে পরিষ্কার ও অঙ্কন করার কাজে। তারা গ্লাভস হাতে সড়ক ঝাড়ু দিচ্ছেন, আবার কোথাও আবর্জনা কুড়িয়ে বস্তায় ভরছেন। শিক্ষার্থীদের এই কাজের সাথে একাত্মতা পোষণ করে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ ও পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, সচেতন করছে নগরবাসীকে। এখন আসলে বর্তমান দেশের পরিস্থিতির কারণে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা নাই এখানে। আমাদের রাস্তাঘাট, আমাদের এলাকা ময়লা, আমরা নিজেরা করতেছি। এখন আমাদের এলাকা আমরা পরিষ্কার রাখতেছি এবং আমরা এখানে সাধারণ দোকানদার এবং নাগরিকদেরকে আমরা সচেতন করতেছি যে কি আপনারা ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলবেন। যেহেতু সিটি কর্পোরেশনের গাড়ি আসতেছে না, ওদের পরিচ্ছন্ন কর্মী নাই, তখন এটা আমাদের এলাকা আমাদের পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের এলাকা শান্তি প্রতিষ্ঠা বা শান্তি রাখার দায়িত্ব আমাদের। তো আমরা যতটুকু পারতেছি সেটা করতেছি, আর আমরা সবাই সচেতন করতেছি এখানে ময়লা না ফেলে। আমরা ময়লাগুলো আমরা নিজেরা করতেছি বা আমরা ওদেরকে বলতেছি আমরা যতদিন মতো আমাদের দেশের সব কিছু ঠিক না হয় ততদিন আমরা এগুলো পরিষ্কার রাখবো, আমরা সব কিছু শান্তি বজায় রাখবো। কাউন্সিলররা, আওয়ামী লীগ সমস্ত কাউন্সিলর এবং এরা এখানে নাই, এরা আসতেছে না, মানে এটা ওরা চাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন চাচ্ছে দেশটা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, যেটা আমরা কোনোদিন হতে দিব না। যার কারণে আমরা সাধারণ নাগরিক আমরা রাস্তায় নেমে আসছি। আমরা আমাদের এলাকার যতদিন না আমাদের এই সিটি কর্পোরেশন লোকজন ওদেরকে বা পরিচ্ছন্ন কর্মীরা এরা আসে, ওদের না আসার মধ্যে আমরা আমাদের এলাকা আমরা পরিষ্কার রাখবো, এটা আমরা এটা দায়িত্ব নিচ্ছি। আমরা তারুণ্য চোখে বাংলাদেশ, আসলে তারুণ্য এমন একটা শক্তি, একটা কথা আছে যে সবাই মিলে করি কাজ, হার জিতে না হিলাস। যেটা তরুণ সমাজ বর্তমান দেখাই দিছে, আমাদের ছাত্র সমাজ বর্তমান দেখিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। শুধু এটা পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে ছাত্র সমাজ চাইলে সব পারে। তো তারুণ্য এমন একটা শক্তি, এটা কেউ দমিয়ে রাখতে পারবে না। এই কার্যক্রম থেকে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন বাক স্বাধীনতা সহ গণতন্ত্রপূর্ণ বাংলাদেশ হবে সবার। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা দেওয়া আছে, বিএনপির নাম ভাঙিয়ে কে কিছু কোনো অপরাধ কর্মকাণ্ড করলে সে যে হোক না কেন আইনের হাতে সুপর্দ করার জন্য ওনার থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কোনো ধরনের দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আমরা জনতা এবং ছাত্র জনতা মিলে, এলাকাবাসী মিলে আমরা আইনের হাতে সুপর্দ করবো। সিএনজি দিয়ে মাইকিং করতেছি যে কোনো দলের নাম ভাঙিয়ে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ঘর বাড়িতে চাঁদাবাজি করা, লুটপাট করা যদি কেউ করতে থাকে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার দিছি, অথবা থানা পরিষদ যোগাযোগ করতে, সেনাবাহিনী যোগাযোগ করতে বলছে। আমরা কারো উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিতে নিশ্চিত করা আছে। ঠিক আছে, আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে বাক স্বাধীনতা থাকবে, যে দেশের মধ্যে গণতন্ত্র চর্চা থাকবে, যে বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করার যারা ভোটার আছে, যে দলের হোক না কেন, যত রাজনৈতিক দল আছে সবার মত প্রকাশ করার জন্য সব স্বাধীনতা থাকতে হবে। দেশের যে সিস্টেমগুলো গণতন্ত্রের পর্যায়ে চলার কথা, যাতে সেই নিয়ম চলতে পারে, আমরা সেই বাংলাদেশটাই চাই। আমরা চাই সবার মত প্রকাশের স্বাধীনতা। ওনারা যেগুলো করছে আমরা যদি করতে যাই তো আমরা কি স্বাধীন করলাম? ধরুন আমাদের ছাত্ররা যারা আজকে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের যে রক্তর কোনো বিনিময় থাকবে? আমরা যদি ওই পথে যাই, আমরা ওই পথে যেতে চাই না। আমরা চাই এটাই গণতন্ত্র দেশে জনগণ যাকে ভোট দিবে সেই এখানে প্রতিনিধি হবে। আমাদের এলাকার মধ্যে অনেক ধরনের অত্যাচার করছে, কিন্তু আমরা করি না। আমরা ওদের সাথে যদি আমরাও করি তো আমরা তো তাদের পথে, আমরা চাই তারা আসক, আমাদের সাথে মিলিজুলি কাজ করো। আমরা চাই সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, আমরা এটাই কামনা করি। আমরা সন্ত্রাসীকে ভালোবাসি না, সন্ত্রাসীকে আমরা কোনো প্রশ্নও দিব না। আসরা জসিম, নিউজ ডে 24, চট্টগ্রাম।